আমার ভাবনা হলো আওয়ামী লীগ রাজনীতিটা শুরু করলে এই শাহরিয়ার কবির এদের কি হবে, এই হাউখাউ পার্টির কি হবে সেটাই আমি ভাবতেছি। যে এরা এরা তো মুখোশটা উন্মোচন হয়ে গেছে, লন্ডনে যাক, ইউরোপে যাক, আমেরিকা যাক, অথবা বাংলাদেশে থাকুক, একবার যেহেতু চেহারা প্রকাশ পেয়ে গেছে, এখন তারা কি করবে? ওই জায়গায় আতঙ্ক থেকে গোপালগঞ্জ উড়ায় দাও, টঙ্গিপাড়া উড়ায় দাও, এই করে এই কথা। যে বাস্তবে লোকটা হলো ফালতু এবং ইতর অভদ্র একটা লোক, রাজাকারের বাচ্চা। তো পাকিস্তানকে মনে প্রাণে ধারণ করে এবং মনে করে ৭১ সালে যে আমাদের মুক্তিযুদ্ধ, এটা নাকি বাংলাদেশ এদিন নাকি পরাধীন হয়েছে। এই বেদব এবং আপনার হলো আদবহীন একটা জানোয়ার, যে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে এবং বেয়াদব, ঠিক আছে, ও রাজনীতি করবে রাজাকারের বাচ্চা হয়ে, কিন্তু অন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা রাজনীতি করতে পারবে না। তো আমি তো সময় এবং সুযোগ, আমি তো বললাম এই যে ব্যারিস্টার শাহরিয়ার কিন্তু লুকায় ছিল, আত্মগোপনে ছিল, একটা গুপ্ত শয়তান। তো গুপ্ত শয়তানের মুখোশ বের হয়ে গেছে না, দুনিয়ার কোথায় যাবে? এই বাংলাদেশের মানুষ তাকে জুতা পেটা করবে, যেহেতু সে বলেছে যে ৭১ সালে বাংলাদেশ নাকি পরাধীন হয়েছে। এই বেদবির জন্য জুতা পেটা ওকে খেতেই হবে। ও আওয়ামী লীগের হাতে খেতে হবে না, ও বিএনপির হাতে খাবে, সাধারণ মানুষের হাতে খাবে, অন্যদের হাতে খাবে। আর আওয়ামী লীগের হাতে তো খাবেই। ও যেখানে দুনিয়ার যেখানে যাক ওর জুতা পেটায়। ওই এক বেদবি যে দেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি, যে ৭১ সালে বাংলাদেশ পরাধীন হয়েছে, এই যে বেদবি, আমি সুযোগ পাইলে আমিও ছাড়বো না হবে।